ইসলাম ধর্ম ও নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে গত আগস্টে ভারতে সংবাদের শিরোনামে এসেছিলেন রামগিরি মহারাজ নামে এক মহন্ত। এ ঘটনায় তার নামে মহারাষ্ট্র রাজ্যের বিভিন্ন থানায় অন্তত ৫১টি লিখিত অভিযোগ করা হয়েছে। তার সমর্থনে এ মাসের শুরুতে মহারাষ্ট্রের আহমেদনগরে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যটির বিজেপি বিধায়ক নীতিশ রানে বলেন, মহারাজের কোনো ক্ষতি হলে মুসলমানদের মসজিদে ঢুকে মারব। মুসলমানরা এ ঘটনায় তীব্র প্রতিবাদ করেছে। মোহাম্মদ মুখলেসুর রহমান নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ১ মিনিট ১৯ সেকেন্ডের এমন একটি ভিডিও চলো মুম্বাই হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করা হয়। গত মঙ্গলবার রাত ১১টায় পোস্ট করা ভিডিওটি আজ বুধবার বেলা ২টা পর্যন্ত ৭,৫০০০ শেয়ার হয়েছে। ভিডিওটি দেখা হয়েছে ৬,৬৫,০০০ বার। ভিডিওটিতে উপস্থিত জনতার হাতে সাদা কালো রঙের পতাকা দেখা যায়। পাকিস্তানের ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিওটি পাওয়া যায়। সেটি গত ৭ সেপ্টেম্বর পোস্ট করা হয়। তা থেকে জানা যায়, লাহোরের মিনারে পাকিস্তান থেকে ধারণ করা ভিডিওটির সঙ্গে চলো মুম্বাই কর্মসূচির দাবিতে ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ সূত্রে জানা যায়, এটি লাহোরে গত ৭ সেপ্টেম্বর খতমে নবুয়াতে কনফারেন্সের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত একটি সমাবেশ। প্রায় ২,০০০ গাড়ির অংশগ্রহণে আয়োজিত এই র্যালি সোমবার সন্ধ্যায় মুম্বাই শহরের অন্যতম প্রবেশপথ মুলুন্ড টুল প্লাজায় পৌঁছে। র্যালিটি মুম্বাই শহরে প্রবেশ করতে চাইলেও টুল প্লাজায় তাদেরকে আটকে দেওয়া হয়। পরে সরকারের প্রতিনিধির কাছে স্মারকলিপি দিয়ে টুল প্লাজা ত্যাগ করে র্যালিটি। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, র্যালিতে মুসলিমদের পাশাপাশি ভারতের দলিত ও মারাঠা সম্প্রদায় থেকেও অনেকে গাড়ি নিয়ে অংশ নেন। এ ঘটনায় ভারতের মুম্বাই ঘেরাও করতে রোড মার্চ করেছেন হাজার হাজার মুসল্লি। অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে এ পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মুম্বাই ঘেরাও করতে এ রোড মার্চে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছিল। সোমবার ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় তারা শতাধিক গাড়ি নিয়ে ছত্রপতি সম্ভাজিনগর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে। বিজেপির নীতিশ রানে ও ধর্মগুরু রামগিরি মহারাজের বিরুদ্ধে ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এ পদযাত্রা কর্মসূচি পালিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ১২,০০০ মুসল্লির এ রোড মার্চ মুলুন্ড টুল প্লাজায় পৌঁছে জেলা কালেক্টর ও অন্যান্য প্রতিনিধিদের কাছে তারা অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানান। এরপর তারা এই এলাকা থেকে চলে যান। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সম্ভাজিনগর থেকে তিরিঙ্গা সংবিধান র্যালি নামে এ রোড মার্চ শুরু হয়। এতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে শত শত গাড়ি সম্ভাজিনগরে আসে। এরপর তারা মুম্বাই অভিমুখে যাত্রা করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ জানিয়েছে, মুম্বাই অভিমুখে যাত্রার কারণে প্রথমবারের মতো সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে যানজটের সৃষ্টি হয়েছে। শত শত গাড়ি র্যালিতে অংশ নেওয়ায় এমন ঘটনা ঘটেছে। অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিল এ রোড মার্চ থেকে রামগিরি মহারাজ এবং নীতিশ রানেকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। এছাড়া ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য করায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশি বাধার কারণে তারা মুম্বাই প্রবেশ করতে পারেননি। তাদের রোধে মুম্বাইয়ে প্রবেশদ্বার প্রায় ৩,০০০ পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের জয়েন্ট কমিশনার আইন শৃঙ্খলা সত্যনারায়ণ চৌধুরী বলেন, পরিস্থিতির উপর কঠোর নজর রাখা হয়েছে। তারা সোমবার রাতে কর্মকর্তাদের কাছে আবেদন জমা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ বিক্ষোভে প্রায় ২,০০০ গাড়ি অংশ নেয়। এ ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকুন।